আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যখন প্রথম থেকে ভিডিও করতাম এবং 5ই আগস্টের দিকে বলতাম যে যখন সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে, সেনাবাহিনী মাঠে থাকবে না, তখন এই সমন্বয়কদের দুঃখে শিয়াল কুকুরও কাঁদিবে না, এই সমন্বয়কদের রক্ষা করার কেউই থাকবে না। আমরা যেন কী জানি, কান কাটা, বাগদারার অর্থ জানি বেহায়া, মানে যার হায়া নেই, লজ্জা নেই, মানে কান কাটা শব্দের অর্থ হলো বেহায়া, যার হায়া লজ্জা কিছু নেই, তাকে আমরা কান কাটা বলি। তো এখন ঘটনা হয়েছে যে নাজমুল মাতবর এক সমন্বয়ক, সেই সমন্বয়ক মনে হয় সাদাবাজি করতে গেছিল, বাকি মানে স্থানীয় জনগণের সাথে পাটপুট নিতে গিয়েছিল। ক্ষেপে উত্তেজিত হয়ে রাগান্বিত হয়ে সেই সমন্বয়কের পিটিয়ে কান কেটে নিয়েছে স্থানীয় জনগণ। এই সেনাবাহিনীর পাওয়ারেই তারা পাওয়ার দেখায়, পুলিশের পাওয়ার মানে পাওয়ারেই শক্তিতেই তারা শক্তি দেখায়। এই পুলিশ এবং সেনাবাহিনী আমি দেখেছি ঈদের পর থেকে অনেকটা 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 নিরপেক্ষ ভূমিকা পালন করেছে, এবং তারা আমি বিভিন্ন রিপোর্টও প্রকাশিত হচ্ছে যে কিভাবে তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে কাজ করবে। যদিও কিছু কিছু বা সেক্টর আছে যে সেক্টরগুলোতে চেষ্টা করেও নিয়ন্ত্রণ করতে পারছে না, তারপরেও অধিকাংশ সেক্টরগুলোতে খুব ভালোভাবেই কার্যক্রম চলছে। এবং আপনারা রিসেন্টলি মানে গত 3 মাসে মেবি দেখবেন যত সমন্বয়ক ছিল সে সব সমন্বয়ক অপমান অপদস্থ হয়েছে। যেমন এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম বরিশালে যে হয়েছে, হান্নান মাসুদ তার হাতিয়ায় যে মাইর খেয়েছে, হাসনাদ আবদুল্লাহ মনে করেন 7 কলেজের স্টুডেন্টের কাছে আহতদের কাছে মাইর খেয়েছে, এবং সারিজিস আলম ভয়ে জনগণের ভেতরে যায় না। এরপরে কিছুদিন আগে আব্দুল কাদের সে মাইর খেয়েছে, মানে মানে তারপরে হাসিবুর মানে যে ওই যে মেট্রো রেলে আগুন না দিতাম, পুলিশ না মারতাম, তাহলে এত তাড়াতাড়ি কি আপনার আন্দোলন সফল হতো, সে মাইর খেয়েছে। তার মানে বোঝা গেল কি নেতৃস্থানীয় যে বা সমন্বয়কগুলো ছিলেন তাদের অলরেডি মাইর খাওয়া হয়ে গিয়েছে। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন সরকার তাদের দিক থেকে একটু মানে নজর তুলে নিয়েছে, বা বিভিন্ন তোপের মধ্যে পড়ে যাওয়ায় সরকারই ওদের আচরণের কারণে তোপের মধ্যে পড়ে গিয়েছিল। যেমন আত্মপ্রকাশ অনুষ্ঠানে জেলা থেকে গাড়ি দেওয়া, এইসব সুযোগ সুবিধা বা প্রোভাইড করে, এটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। তারা এই সার্ভিসগুলো বন্ধ করে দেওয়ায় তারা এখন অনুষ্ঠানে ডাক দিলে 100 লোকও জোগাড় করতে পারে না। মানে তারা নতুন রাজনীতি ভিপি নুরের চেয়েও তাদের খারাপ অবস্থা আছে। ভিপি নুরের গণ অধিকার পরিষদ আছে, তার চেয়ে খারাপ অবস্থা। এখন তো কান যাচ্ছে, পরে হয়তো বা জীবনও যাবে। কত রকম ঘটনা ঘটবে, কত রঙ্গ দেখাইলা, হ্যাঁ কত রঙ্গ। ওই ডক্টর মোহাম্মদ ইউনূস এদেশে থাকবেন না, উনি হেই বললে নেই, মানে ওনার ভালো লাগলে থাকবেন, না লাগলে চাটিবাটি করে চলে যাবেন। এখন ঘটনা হলো সমন্বয়করা তার ওই ক্ষমতা, তার ওই দেখানো পথে হাঁটতে যে আর অন্যায় করিয়েন না, পরে দেখা যায় আমও গেছে সালাও গেছে, কানবেন শুধু ফাও। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।